সেই সকাল থেকে রুগী দেখছি, একটাও টাকা দিচ্ছে না। পরের রুগীটা পাঠাও তো। আরে ডাক্তার সাহেব আর কইেন না, জ্বর মাথা বেদনায় 2 দিন ধরে ভুগতেছি। আমি অবশ্য বাংলাদেশের ডাক্তারদের অত বিশ্বাস টিশ্বাস করি না, তাই কি ভুল চিকিৎসা টিকিৎসা করে। তো তাও ভাবলাম আপনি যেহেতু আসেন উপরেই, তো রোগী টুগী দেখেন, মোটামুটি ভালো টালো হয়। তো এই কারণে ভাবলাম যে আপনার কাছে একটু আই। আপনি পরিচিত মানুষ, টাকা পয়সা তো লাগবে না, তাই আর একটু একটু চিকিৎসাটা নিতে এলাম। তো ডাক্তার সাহেব একটু কম দিই, কি বড়ি খাওয়া যায় না। তো আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আপনাকে কিছু ওষুধ লিখে দিচ্ছি। এই ওষুধগুলো খাবেন, হ্যাঁ, আশা করছি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আপনি আমাকে 7 দিন পরে আরেকবার একটু দেখায়েন, হ্যাঁ, ঠিক আছে সাহেব। তো ডাক্তার সাহেব একটু ভালো ওষুধপত্র লিখে দিয়েন। বাংলাদেশি চিকিৎসা সময় সুযোগ নাই, বোঝেন তো ব্যবসার কত ব্যস্ততা। তো এই কারণে ইন্ডিয়ায় যায় নাই। তো আপনি তো ব্যবসা ট্যাবসা করেন না, এই একটা রুমে কিছু রুগী টুকি দেখেন, এত ব্যস্ততা বুঝবেন কি। তো একটু ভালো ওষুধপত্র লিখে দেন, মাথা ব্যথা জ্বরগুলো একটু কমে যায়। তো ডাক্তার সাহেব দেন তাহলে, হ্যাঁ। 3 দিন পর। আসসালামু আলাইকুম চৌধুরী সাহেব। ওই এটা আপনার দোকান, গরম পড়ছে তো ভালোই। তো ভাবলাম একটু মজু টজু কিনি, হ্যাঁ। তো আপনার দোকান তো ভালোই হলো। তাহলে আমারে দেন 2টা মজু দেন, হ্যাঁ। এই ডাক্তার সাহেব, আপনি তো চিকিৎসা দিছিলেন, আলহামদুলিল্লাহ এখন শরীরটা ভালো হয়েছে, এই কারণে দোকানে আইতে পারছি। আপনি মজু নেবেন না, এই যে নেন একটা মজু। এটা 60 টাকা, 60 টাকা দিলেই হবে। তো দেন ইনশাল্লাহ। আমার কাছ থেকে ফ্রি চিকিৎসা নিছ, আর এখন মজুর দাম নিচ্ছ না। আরও 3 দিন পর। হঠাৎ রাত 12টায়। রাত 12টা বেজে গেল। এ দরজায় কে কে শব্দ করছে, খোলো তো। এ ডাক্তার সাহেব, ডাক্তার সাহেব, আপনার একটু রাত বিরাতে বিরক্ত করি, কিছু মনে করে না। ওই যে হঠাৎ করে যে কুত্তাটা পালতাম না, ও বিদেশি কুত্তা, বুঝেন তো, ওই যে অনেক টাকা দিয়ে কিনছিলাম যে কুত্তাটা। তো এই কুত্তাটা ভ্যাকসিন ট্যাকসিন দিতে ভুলে গেছিলাম, আজকে তো একটু আঁচল লেগে গেছে, কি করব বলেন তো। এই কারণে হন্তদন্ত হয়ে তাড়াতাড়ি আপনার কাছে আইলাম। কি করবো, একটু ব্যবস্থা দেন না। ও আচ্ছা আচ্ছা, মজুর বিল নিয়েছিল, তাই না। মজুর, এটা তো অনেক সমস্যা, আল্লাহ। এটা কি করেছে কুত্তাটা। আসলে কুত্তাই যখন কুত্তার মানুষকে কামড়ায় না, তখন আসলে এটা রেবিস রেবিস রোগ হয়। যদি হয়ে যায় আপনি মইরা যাবেন। না না, আপনি না, যাদের হয় তাদের মইরা যাবেন। এটা আপনি কাজ করেন, ভ্যাকসিন নেন, ভ্যাকসিন, ইমার্জেন্সি ভ্যাকসিন নেন। 4টা ভ্যাকসিন মাত্র 2000 টাকা লাগবে। ভ্যাকসিন নেন, ভ্যাকসিন নিলে সুস্থ হয়ে যাবেন, নাহলে কিন্তু মরে যাবেন, বুঝছেন নি। ডাক্তার সাহেব, ইঞ্জেকশন এছাড়া কোনো বাউটাও নাই তো, একটা বড়ি টড়ির মাধ্যমে যদি দেওয়া যায়। না না না, এটা ইঞ্জেকশন ছাড়া হবে না। আপনি এই যে আমি লিখে দিচ্ছি, লিখে দিচ্ছি, কলম কই, এই লিখে দিচ্ছি, এই যে ইঞ্জেকশন রেবিক্স, এটা নিয়ে আসেন, নিয়ে আসেন, আমি দিয়ে দেবো না, টাকা লাগবে না আপনার। আপনি টাকার চিন্তা করেন, আপনি নিচতলার বড় ব্যবসায়ী না, ওই যে আপনার দোকান থেকে যে মজু কিনছিলাম, ওই ব্যবসায়ী না, আপনার জন্য ফ্রি। আপনি ভ্যাকসিনটা কিনে নিয়ে আসেন, মাত্র 2000 টাকা। বড়ি দেবো না, ইঞ্জেকশন